এখানে যখন খুব রোদ হয় বা একটু গরম পড়ে ঠিক বৃষ্টি হয়ে যায় বিকেলের দিকে, বেশ ভালো লাগে। ফিশ চপ এটা হচ্ছে যে একটা ভেজ কারি। না সমস্যা, রান্নাই খুব ভালো হয়েছে। অনেক কিছু করেছে, অনেকগুলো পদ করেছে, ছোট বাচ্চা আছে সেইটা নিয়ে করেছে। এটাই আমি সবাইকে মানে খুব হ্যাটস অফ করি, একা হাতে করতে হয় তো। নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। আজকের ব্লগটা শুরু করছি মা কালীর গান দিয়ে। এই ঘুম থেকে উঠে ঠাকুরের একটু গান শুনলে না বড় শক্তি পাই। এই পাশে আমার শাশুড়ি মা হাতের ব্যায়াম করা শুরু করে দিয়েছেন। আজকের বেশ ঝকঝকে ওয়েদার, 9:10 হতে যায়। ও পাশে মাথার মধ্যে ঘুরঘুর করছে জল খাবারটা আজকে রেডি করতে হবে। এই যে করবো আজকের আটা দিয়ে চিলা। ভাবলাম শ্বশুরমশাই শাশুড়ি মাকে এই খাবারটাও ট্রাই করে, হেলদিও হয়, খেতেও ভালো লাগে। কখনো কখনো আচার বা সস দিয়ে খেয়ে নিই। কড়াইয়ের মধ্যে সামান্য তেল আর গোটা জিরে দিয়ে ক্যাপসিকাম কুচি, গাজর কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর এই পাশে করে রেখেছি আটার গোলাটা। তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মোটামুটি যা বাঙালির আমাদের মশলা হয়, একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি। যদি বা বেশি দিলে আমার মেয়েটা আবার হুস হুস করবে, থাক একটুখানি দিয়েছি, যদি একটু প্র্যাকটিস হয়। তার সাথে দিলাম একটু ধনে পাতা। ব্যাস, ওই যে সবজিটা নেড়েছিলাম সেইগুলো সব কিছু দিয়ে একসাথে নেড়ে কড়াইতে ভালো করে দিয়ে দিলাম। যাবো আজকে রশ্মিদের বাড়ি। এতদিনে হয়তো আপনারা এই পরিচিত আমার বান্ধবীকে সবাই চিনে গেছেন। এই চিলাটা খেয়ে সবাইকে বলেছি একে একে স্নান করতে যাও। এই রেডি হতে হতে বেরোতে না আমাদের এতগুলো লোকের ভালোই সময় লেগে যায়, সেই 1টা, 1:30, 2টো বেজে যায়। তাই আমি ওকে বলেছি, রাশ্মি সবাইকে তাড়াতাড়ি করে জল খাবারটা দিয়ে চাটা করে সবাইকে রেডি করে নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। ওইখানে আজকে অঙ্কিতাও আসবে। ওই বাঙালির আড্ডা, যাবে কোথায়। শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে, শ্বশুরমশাই এসেছেন খেতে। তাই বললো, মৌমিতা একটু সস দিয়ে দাও, ওটা দিয়ে খেয়ে নেবো। কোনো খাবার ভালো লাগলে ওনারা আবার জিজ্ঞেস করেন যে মৌমিতা কি কি দিয়ে খাবারটা করেছো বলো। মারা দেশে গেলে ওখানে এক কাজের দিদি আছে, তাকে যদি বলে মোটামুটি যদি করে দিতে পারে তাহলে এই অনেক। আমি বলেছি যেদিন তোমাদের খেতে ইচ্ছে করবে আমাকে একটু ফোনটা ধরিয়ে দিও, আমি ওই দিদিকে একটু ভালো করে না হয় বুঝিয়ে দেবো। সেই নিয়ে মোটামুটি আমাদের কথোপকথন চলছে। তবে বলেছি আজ আর বেশি দেরি করা যাবে না। এই খাবার টেবিলে যখন বসা হয় না বহু ধরনের গল্প হয়ে যায়। তাই বললাম তাড়াতাড়ি চা খেয়ে তোমরাও রেডি হতে যাও, আমিও ওই পাশে রেডি হতে যাই। দেখি এটা খুলে দে, এটা পরে যাবি এই বার্থডেতে পরে তো। প্রিন্সেস কুইন সেম মামা। না কুইন হয় না, কুইন তো ছেলেদের। কুইন ছেলে নয়, কিং ছেলে, আর কুইন মেয়ে। কিং হচ্ছে ছেলে। চলো আমরা যাচ্ছি আমাদের রাশ্মির বাড়ি, নেমন্তন্ন। সবাই বাবা মা সবাই রেডি হয়ে গেছে। সবার এখন কয়েকটা একটু ফটোশুট চললো। আজকে বেশ নীল আকাশ, সুন্দর মেঘ, তার মধ্যে সবাই সাজুগুজু করে নিয়েছে। ভালো লাগছে। হয়ে গেছে 1:30 বাজে। আর আজকের হচ্ছে যে একটু গরম আছে, 35 ডিগ্রি হবে। তবে আকাশে এই মেঘ দেখা যাচ্ছে, মনে হয় বৃষ্টি হতে পারে। নর্থ ক্যারোলাইনার এই একটা বেস্ট পয়েন্ট, আমি আগেও বলেছি যে এখানে যখন খুব রোদ হয় বা একটু গরম পড়ে ঠিক বৃষ্টি হয়ে যায় বিকেলের দিকে, বেশ ভালো লাগে। আর আমি ওই বৃষ্টির জন্য একটু ওয়েট করে বসে আছি যে একদিন বৃষ্টি হবে আর পেঁয়াজি ভাজবো, আমরা সবাই একসাথে খাবো। এইবারে না গাছগুলো খুব ভালো হয়েছে, এই যে নয়নতারা, তারপর এই ছোট ছোট ফুলগুলো এবারে খুব সুন্দর হয়েছে, হয় প্রত্যেকবারে। আর এই পুদিনা গাছটা 2 দিন আগে লাগালো। যাবো এবারে একটু গল্প করবো। এমনিতে ছুটির দিন তো, আর সবকিছু কাজ সারতে একটু সময়ই লেগে যায়। কিছুই না, সবাই আস্তে আস্তে করেই বেরোচ্ছি। তো আমার বান্ধবীকে ওকে মেসেজ করে দিলাম যে আমি আসছি, দরজা লাগাবো আর বেরোবো। আমার শ্বশুরমশাই বাইরে ঘুরতে খুব ভালো লাগলো, শাশুড়ি মা কিন্তু ঝট করে বাইরে বেরোতে চান না। কিন্তু যখনই বেরোন উনার মুখে একটাই শুধু কথা শুনতে পাই, মৌমিতা এত বড় বড় গাছ কবে থেকে লাগানো, দেখতে ভারী সুন্দর লাগে। তবে সত্যি বলছি, নাই করে এই নর্থ ক্যারোলাইনাতে আমাদের 6 বছর হতে চললো। আমরাও যতবার ঘরে বাইরে বেরোই না
এমনি এই প্রকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যায়। মা বাবা তো হবেনি। চলে এসেছি রাশ্মিদের বাড়ি। যতই আমরা বিদেশে থাকি, গুরুজনদের আশীর্বাদটা আমাদের জীবনে সত্যি খুব মূল্যবান। এই যে সুন্দর ম্যাঙ্গো জুসের ব্যবস্থা রেখেছে। রাশ্মি বলল, মমিতা গরম থেকে এসেছো, বাইরে আজকে ভালোই গরম, এইখানে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস রেখেছি, তোমরা খাও। ব্যাস ওই খেতে খেতে গল্পটা শুরু হয়ে গেল। ও পড়েছে তার দাদুর দেওয়া জামা, ঠাকুমার দেওয়া টিপ, আর মাথার মধ্যে এই যে ক্রাউন পরে এসেছে। অনেক কিছু দেখতে পাচ্ছি, এটা বুঝতে পারছি। স্যালাড খুব সুন্দর করে প্যাক করে রেখেছে। এটা হচ্ছে স্যালাড, এটা হচ্ছে, এটা বলো কি? এটা ফিশ চপ। ফিশ চপ। এটা হচ্ছে যে একটা ভেজ কারি, তাই তো? পটল আর আলু। বাহ, পটল আলু সবজি, ডাল, ভাত, শাক করেছে। বাস। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার চাটনি, আমের চাটনি। আর এটা কি? চিংড়ি। চিংড়ি। আর ওর পাশে দেখছি চিকেন। বাবা, চিকেনটা নিয়ে নাও। এই ঘরোয়া রান্না না, এমনি দেখবে মানে খাওয়া হয়ে যাবে। অনেক কিছু করেছে। হ্যাঁ, বেশ কয়েকদিন আগে রাশ্মি আমাদের নেমন্তন্ন করে রেখেছিল যে মমিতা তুমি তোমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে নিয়ে আমাদের বাড়িতে অবশ্যই ঘুরে যেও। কিন্তু এসে দেখছি হরেক রকম খাবার। বারবার বলে দিয়েছিলাম 3 বছরে তোমার ছোট্ট বাচ্চা, এত কিছু করার দরকার নেই, একটু সবজি ঝোল ভাত করবে, তাতেই ওনারা খুশি হবে। কিন্তু ওর হাতে এতগুলো খাবার দেখে আমার শাশুড়ি মা অবাক। এই যে স্যালাড করেছে। হ্যাঁ, মা স্যালাড খায়। মা স্যালাড, শসা আছে, ভালো লাগবে হয়তো না, আমাকে সবকিছু একটু অল্প করে দিই। এই যে ফিশ চপ করেছে, পটল আলু তরকারি করেছে, চিংড়ি মাছ, শাকের তরকারি, সব ঘরোয়া রান্না করেছে। দেখো কত কিছু বানিয়েছে। শাক করেছি একটু, ওই দেখো। আর মানে এগুলোতে তো আলু দিইনি, কিছুতেই আলু দিইনি, শুধু এটার মধ্যে একটা আলু। হ্যাঁ, মা বেছে নেয়, বুঝেছো? ওই আমরা এখন কি করছি, একসাথে সবজিটা করে নিই, আলাদা করে করছি না, শুধু আলুটা বেছে খেয়ে নিই। এই তো কম করেই দিয়েছি, তুমি নাও। এটার উপর রাখবেন, এটা সরিয়ে দেবো। খাবার পড়বে, পরে কি না পড়লে তাহলে রাখো। হ্যাঁ, আস্তে আস্তে। আমি বাটিতে দিচ্ছি না, একসঙ্গে। শোনো না, আমি চিংড়ি মাছ সবই দিয়ে দিয়েছি, শুধু চিকেনের ঝোল। বাবা তুমি বসো, আমি তোমারটা দিচ্ছি। মা তোমার এইটা চিকেনটা নাও, দাঁড়াও আমি চিকেনটা দিয়ে দিই। এটা বাবার চিকেন যাবে। ভালো লাগছে? খাও, অনেক রান্না করেছে। পুরো খেয়ে তারপর ওকে বলবে কেমন হয়েছে। জম্পেস খাওয়ার। আমি এখনো চিকেনে হাত দিইনি, চাটনিতে হাত দিইনি, মিষ্টিতে হাত দিইনি, আরো কি কি সব আছে বলছে, দই দই আছে। কিন্তু মা বাবার খেয়েও ভীষণ ভালো লেগেছে। খুব ঘরোয়া রান্না করেছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। মিঠিও বলছিস চিংড়ি মাছটা খুব সুন্দর হয়েছে। মিঠি 3-4টে চিংড়ি মাছ খেয়ে নিল। তোমরা এসেছো, এটাই সব থেকে বড় মানে পাওনা। আমাদের ভালো লাগছে, রান্না হয়েছে, সত্যি দারুণ রান্না হয়েছে। মানে রাশ্মির হাতে রান্না ভালো। এবারে ওদের ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করলাম, আগেও করেছে, ভালো রান্না, একদম অন্যরকম। না তোমরা এসছো, আমার কাছে ওটাই মানে একটা বড় ভালো লাগছে যে কেউ এসছে আর তোমাদের ভালো লেগেছে, আর কি চাই। তাছাড়া ঘরোয়া রান্না তো দেখে অনেকটা খাওয়া হয়ে যায়। আমি তো নিজের হাতে খেয়ে খেয়ে আমরা মানে ইয়ে হয়ে গেছে। আমারও যেমন তোমাদের বাড়িতে যাই, মানে উঠতে ইচ্ছা করে না, খেয়েই যাচ্ছি। আমি নিচ্ছি এবার চিকেন আর চাটনিটা আরামসে এখন বসে বসে খাও, কোনো ব্যাপার না। ও কষ্ট করে করেছে, এটা সব থেকে মানে ভালো লাগে। ঠিক আছে, আমরা তো নিজের জন্যই করি, তো ঠিক আছে ওটাই করলাম আর কি। খাওয়া দাওয়া হচ্ছে, একটু গল্প করছি, গল্প আড্ডা, ওটাই তো বলছি, মানে পারফেক্ট উইকেন্ড হচ্ছে। গরম তো বাইরে, এত গরম, বাড়িতেই একটু করা হলো আর কি। এটাই এই তো খাবার কিরকম হয়েছে? না, সমস্ত রান্নাই খুব ভালো হয়েছে। চিংড়ি টিংড়ি যা রান্না খুব ভালো হয়েছে, চাটনি ভালো হয়েছে, সব রান্নাই কিন্তু ভালো। সব রান্নাই ভালো হয়েছে। ডালও খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। সব ঘরে রান্না করেছে, রশ্মি বানিয়েছে। ডাল ভালো হয়েছে, সবই ভালো হয়েছে। না ভালোবেসে করাটাই তো বড় জিনিস। সবাই তৃপ্তি ভরে বড় জিনিস।
অনেক কিছু করেছে, অনেকগুলো পদ করেছে, ছোট বাচ্চা আছে সেইটা নিয়ে করেছে। এটাই আমি সবাইকে মানে খুব হ্যাটস অফ করি, একার হাতে করতে হয় তো অনেক করেছে। এবার দেখো একটা মানুষ যখন দেশে ফিরে যাবে সে মনে রাখবে করেছে, এগুলো ঘরে গিয়েও বলে, আলোচনা করে। আর আমাদের কাছে একটা ব্লেসিং আপনারা এসেছেন, তাই তো? এত লং জার্নি করে আমি তো বলছিলাম অনেক লাগে নিয়ে আসো। ওই জন্য আমি যে একটা ব্লগ দিয়েছি, ব্লগে তো আমি বলেই দিয়েছি যে আমি আশা ছেড়ে দিয়েছিলাম। আমরা কেউই আশা রাখিনি, মানে এমন সিচুয়েশন ক্যান্সেল, মানে সেটা একটা ব্লেসিং। ওখান থেকে এখানে মানে এই বসে আসা না, মানে আমরাও তো বুঝতে পারি। সবাই একটা কথাই বলছে, এই বয়সে তোমার শ্বশুরমশাই শাশুড়ি মা যে সুষ্ঠুভাবে এখানে আসতে পেরেছেন এটাই অনেক বড় কথা। এ তো আর 4-5 ঘন্টা নয়, সেই সুদূর 28 থেকে 30 ঘন্টা। তাই জন্য আমি আর ওর বাবা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করে এসেছি, প্রথমবার শ্বশুরমশাই শাশুড়ি মারা বিদেশে পাড়ি দিচ্ছেন, আমাদের বাড়িতে প্রথম। ঠাকুর যেন ভালো মতো করে সুস্থভাবে পৌঁছিয়ে দেন। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগটি যদি আজকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো। বন্ধুদের মধ্যে পারলে একটু শেয়ার করে দেবেন। ব্যাস, বান্ধবীর বাড়িতে এই নেমন্তন্নতে অনেক কিছু খাওয়া হয়ে গেল, পেট একদম আইঢাই করছে। তাই বললাম এতগুলো পদ করেছো, না খেয়ে যাই কোথায়। বসে বসে খেয়ে দিয়ে সবার সাথে গল্প টল্প করে বাড়ির দিকে রওনা দিলাম। এই যে ওদেরই বাড়ির পাশে আরও কয়েকটা বাড়ি হচ্ছে, তাই একটু ছোটোখাটো করে মা বাবাকে দেখাতে নিয়ে গেলাম যে দেখো আমেরিকায় অ্যাকচুয়ালি কাঠের বাড়ি কিরম হয়। মা বাবা সত্যি নিজেদের চোখে অনেক কিছু দেখছে। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যাস, এই বাড়ির দিকে রওনা দিচ্ছি, 5 মিনিটই দূরে, এক্ষুনি পৌঁছে যাব। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।